নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি একটা পিঠের রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মূলো পিঠে। এই মূলো পিঠে এই শীতকালে এত সুন্দর খেতে লাগে, আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করুন। আপনি বুঝতেই পারবেন না যে এটা মূলো দিয়ে তৈরি, এত সুন্দর খেতে হয়। আমি এখানে 3 পিস মূলো নিয়েছি, লাল মূলো। এই মূলোগুলোকে আমি ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে কুড়ে নেব। এত সুন্দর খেতে হয় এই মূলো পিঠে। শীত শীত শেষ হয়ে যাওয়ার আগে, মূলো খাওয়া শেষ হয়ে যাওয়ার আগে একবার এইভাবে মূলো পিঠে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। আর আপনি যদি বলে না দেন কাউকে যে এটা মূলো পিঠে, সে একদমই বুঝতে পারবে না যে এটা মূলো পিঠে, মূলো দিয়ে তৈরি। সে এমনিই খেয়ে নেবে, এত সুন্দর খেতে হয় এই মূলো পিঠেগুলো। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে মূলো পিঠেটা ট্রাই করে দেখুন। আমাদের বাড়িতে প্রায়শই তৈরি করা হয় এই মূলো পিঠে। আমার হাজব্যান্ড তো খেতে খুব ভালোবাসে, তাকে প্রায় দিনই আমি টিফিনে মূলো পিঠে করে দিই। তো আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করছি। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। মূলোগুলো এইভাবে আমি প্রতিটা মূলো দেখুন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হয়ে গেছে। আর এই মূলোয় যে জল আছে, সেই জলটা কিন্তু ফেলে দেব না। আমি এখানে পরিমাণ মতো চাল গুঁড়ি নিয়ে নিলাম। এটা মাঝারি যে কাপগুলো হয়, মেজারমেন্ট কাপ, সেই কাপের 1 কাপ। এতে পরিমাণ মতো নুন দিলাম। আর এতে কিন্তু আমি জল দেব না। যে মূলোটা গ্রেট করে কেটে রেখেছিলাম, মানে কুড়ে রেখেছিলাম, সেই মূলোটা দিয়েই মাখবো। জল এতে একদম দেব না। মূলোর যে জলটা আছে সেই জলটাতেই মাখা হয়ে যাবে। এটা একটু আস্তে আস্তে মাখতে হবে, পুরোটাই মাখা হয়ে যাবে। মানে আপনার যতটা মূলো, চালের গুঁড়োটা একটু অল্প পরিমাণ নেবেন। যদি আবার পাতলা হয়ে যায় তখন আবার একটু চাল গুঁড়ো দিয়ে দেবেন, মানে এতে একটু জল মেশাবেন না। মূলোর যে জলটা থাকবে সেই জলেতেই এটা মাখা হয়ে যাবে। দেখুন আমি আস্তে আস্তে মাখছি, আমার এই মূলোর জলটাতেই মাখা হয়ে যাবে। আমি কিন্তু এতে একটুকু জল দেব না। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়। এত সুন্দর খেতে হয়, যারা মূলো খায় না বা খেতে চায় না, এইভাবে কিন্তু আপনি মূলো তাদেরকে খাইয়ে দিতে পারেন। তারা একটুকু বুঝতে পারবে না যে এটা মূলো দিয়ে তৈরি। এত সুন্দর খেতে হয়। আর এই মাঘ মাসে তো আমাদের আর বাঙালিদের মূলো খেতে নেই। পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসে বাঙালিরা মূলো খায় না। তো সেই জন্য মূলো খাওয়ার আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই পিঠেটা। যদি ফাল্গুন মাসে আপনি মূলো পান, এই পিঠেটা একবার খেয়ে দেখুন। এবার এটা মেখে আমি একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দেখুন আমি এটা সেই যেমন চ্যাপটা চ্যাপটা কাবাব যেমন করে, সেই কাবাবের মতো একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম। দিয়ে এটা একটু উপর থেকে ডিজাইন করে দেব। আর তাওয়াটা এখানে আমি বসিয়ে দিলাম গ্যাসেতে। আর এখানে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এটাতে বেশি তেলের দরকার হবে না। দেখুন এটা একটু চ্যাপটা চ্যাপটা করে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর উপর থেকে একটু এই কাঁটা চামচ দিয়ে এই রকম একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে এটা দেখতে ভালো লাগে। প্রতিটাই সেইভাবে আমি করে ফেলবো। খুব সুন্দর খেতে হয়। আর একদম যদি আপনি এই নলেন গুড়, যে ঝোলা নলেন গুড় আছে, সেই গুড়ের সাথে এটা খান, আপনি বুঝতেই পারবেন না যে এটা মূলো পিঠে খাচ্ছেন। এত সুন্দর আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন জাস্ট এই রকমভাবে একটু কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দেব। দিয়ে তাওয়াতে দিয়ে এটা অল্প তেল ব্রাশ করে খালি সেঁকে দেওয়া। খুব বেশি তেলের দরকার পড়বে না, একদম সেঁকা সেঁকা হবে মূলো পিঠেটা। শুধু একটু নুন দিয়ে গুঁড়িটা আপনাকে এই মূলোটা দিয়েই মাখতে হবে। দেখেছেন? এবার এগুলো আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি, একদম ধিমি আছে। আর এটা আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যেহেতু এটা একটু মোটা মতো থাকে। ঢাকা দিয়ে করলে কি হবে, এটা ভালো করে ভাপেতে সিদ্ধ হয়ে যাবে। দেখেছেন? এইরকমভাবে আমি দিয়ে দেব। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। সব কটা আমি এইভাবে করে নেব এক এক করে। এত সুন্দর খেতে হয় বন্ধুরা, কি বলবো আপনাদেরকে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মূলো পিঠে ট্রাই করে দেখুন। খুব সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়।
যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনার ভালো লেগেছে। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার মূলো পিঠেটা ট্রাই করে দেখুন। দেখছেন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, একদম মচমচে হবে, দেখতেও সুন্দর হবে আর খেতেও দুর্দান্ত সুন্দর হয়। মানে এত সুন্দর খেতে হয় এই মূলো পিঠেগুলো। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটা করব। ঢাকা দিয়ে করলে কি হয়, এটা ভালো করে উপর নিচে পুরোটাই ভালো করে ভাজা হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়। একদম দেখছেন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তেল কিন্তু আমি জাস্ট অল্প দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি এক এক করে ভেজে নিচ্ছি। দেখুন, মানে এটা জাস্ট নেড়ে নেড়ে সেকে সেকে ভাজা। ঢাকা দিয়ে দিয়ে জাস্ট তেল ব্রাশ করে নিয়েছি, ঢাকা দিয়ে দিয়ে অল্প অল্প ভাজছি। দেখুন, এবার আমি তুলে নেব এক এক করে আর একটু গুড় দিয়ে এটা সার্ভ করব। এটা আমার বাড়িতে হলেই আমার হাজবেন্ড মানে হওয়াও কি আর শেষ হওয়াও কি, ছবি তুলতে পর্যন্ত দিচ্ছিল না। এরকম কোনো রকমে আমি একটু বাঁচিয়ে আপনাদেরকে ছবি তুলে দেখালাম। এত সুন্দর খেতে হয়, নরম সফট হয়। দেখুন ভিতরটা আমি আপনাকে কেটে দেখাচ্ছি, গরম তবু আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর মচমচে হবে, নরম হবে। আর এটা একটু গুড় দিয়ে আমি সার্ভ করব, নলেন গুড় দিয়ে একটু সার্ভ করব। গরম গরম এই নলেন গুড় দিয়ে আর এই মূলো পিঠে এত সুন্দর খেতে লাগে। আগে না খেয়ে থাকলে একবার এইভাবে ট্রাই করে দেখুন। মূলো পিঠে খুব সুন্দর খেতে হয় আর দারুণ টেস্টি। আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখুন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেননি, অনুরোধ করব তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।